কি সময়ের আগেই তোমাদের সকলের অজান্তে সিলিন্ডার থেকে গ্যাস কি উধাও হয়ে যাচ্ছে? তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য। আজকে আমি এমন কতগুলো কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে এসেছি যেগুলো দেখলে সংসারের অনেক টাকাই তোমাদের বেঁচে যাবে এবং অনেক পরিশ্রমও বেঁচে যাবে। তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম ট্রিক। এখানে আমি একটা জলের বোতল নিয়ে নিয়েছি। যেহেতু জলের বোতলটা একটু পাতলা, তো এই বোতলটাই কাজে লাগাচ্ছি আমি। কোনো কোল্ড ড্রিঙ্কের বোতল নিলে কিন্তু আমি যে কাজটা করতে চলেছি সেটা কিন্তু করা খুবই কঠিন হয়ে যাবে। তো তোমরা কোল্ড ড্রিঙ্কের বোতলটা অ্যাভয়েড করবে আর এই জলের বোতলটা দিয়েই কাজটা করবে। তো আমি মুখটা প্রথমে কেটে ফেলে দিলাম, তারপরে দেখো কাঁচির সাহায্যে এইভাবে রাউন্ড রাউন্ড করে পুরোটা ঘুরিয়ে কেটে নিচ্ছি। বোতলটা সম্পূর্ণ রাউন্ড করে কেটে নিয়েছি, কিন্তু কোনোভাবে কেটে পড়ে যায়নি, পুরো বোতলটায় গোটাই রয়েছে। দেখো একটা স্প্রিংয়ের মতো হয়ে গেছে। এবার এই স্প্রিংগুলো আমি ঘুরিয়ে ঘুরিয়ে সোজা করে নিচ্ছি, যাতে মনে হয় যে বোতলটা পুরো গোটাই রয়েছে। দেখো আমি কিভাবে করছি। এখানে একটু প্যাঁচ লেগে গেছিলো, তো তাই ঠিক করে নিলাম। এবার দেখো এটাকে আমি কি করব, একটা হ্যাঙ্গারে সেট করব। তো হ্যাঙ্গারে তো আর ভরা যাবে না ডাইরেক্ট, তো একটা মুখ হ্যাঙ্গারে এক সাইডে লাগিয়ে দিলাম, তারপরে রাউন্ড রাউন্ড করে যেভাবে স্প্রিং সেট করে সেইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো হ্যাঙ্গারে আমি সেট করে নিচ্ছি। এবার এটা সেট করে নেওয়ার পরে দুই সাইডে আমি দুটো রাবার ব্যান্ড দিয়ে দুই মাথাকে আটকে দেব, যাতে খুব ভালোভাবে ফিক্সড হয়ে যায়। আর এটা তৈরি করার পরে তোমাদের দেখাবো যে এটা আমি কি তৈরি করলাম এবং এটা আমি কি কাজে লাগাবো। তো চলো দেখতে থাকো, অবশ্যই তোমাদের কাজে দেবে, বিশেষ করে এই শীতের দিনে। তো দেখো তৈরি হয়ে গেছে। এবার আমি এটাতে কি রাখবো চলো। এই শীতের দিনে ছোট ছোট জিনিসগুলো একেবারে হারিয়ে যায়, বিশেষ করে মোজা, তারপরে বাচ্চাদের স্কুলের টাই, রুমাল, এগুলো কোথায় যেন, বড় বড় সোয়েটার আর চাদর শল এদের নিচে পড়ে কোথায় যেন হারিয়ে যায়, সহজে খোঁজ করে পাওয়া যায় না। তো এই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা এইভাবে হ্যাং করে কোনো এক জায়গায় রেখে দিই, তাহলে যে কেউ খুব সহজেই পেয়ে যাবে আর কোনো সমস্যাই হবে না খোঁজ করতে। আশা করছি ট্রিকটা যদিও খুবই সহজ বা ছোট্ট, কিন্তু খুবই ইউজফুল। যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। নতুন রসুন যখন উঠে আর কি বাজারজাত হয়, তখন সেই নতুন রসুন আমরা নিয়ে অনেকেই আমরা স্টোর করে রাখতে চাই সারা বছরের জন্য। কারণ বছরের যখন এমন একটা সময় আসে আর কি যে রসুনের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়, তাই আমরা প্রত্যেকেই কম বেশি চাই রসুনকে স্টোর করে রাখতে। কিন্তু স্টোর করে রাখার সময় একটা সমস্যা হয় যে রসুন অনেক সময় শুকিয়ে যায় ভেতরটা, আর ফলগুলো ভালো থাকে না। তো তোমরা একটা কাজ করে নিতে পারো, রসুনকে নিয়ে প্রথমে রোদ্রে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে, যাতে কোনো রস না থাকে। তারপরে একটু ভিনিগার আমি দেখো এখানে দিয়ে দিয়েছি, আর ভিনিগারের উপরে এই রসুন খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এখানে আমি সামান্য পরিমাণে ভিনিগার দিয়েছি, কারণ রসুনের পরিমাণ খুবই কম। তোমরা যদি বেশি করে স্টোর করতে চাও তো ওই মাপ অনুযায়ী ভিনিগার লাগাতে হবে গায়ে। ভিনিগার মাখিয়ে নেওয়ার পরে একটু ফ্যানের বাতাসে শুকিয়ে নেবে, বা একবার রোদ লাগালেই হবে। এই রসুনকে কোনো নেট জাতীয় বস্তার মধ্যে যদি ভরে কোথাও হ্যাং করে রাখো, যেটা দিয়ে বাতাস যাওয়া আসা করতে পারবে, তাহলে তোমার রসুন কিন্তু সারা বছর ভালো থাকবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। প্রতিদিন এই শীতের সময় ঘর মোছা কাজটা খুবই কষ্টকর। যারা হাউসওয়াইফ তারা তো প্রায় করেই নেয়, কিন্তু যারা ওয়ার্কিং ওমেন আর কি, কাজে যেতে হয়, তাদের পক্ষে খুবই অসম্ভব ব্যাপার। তো আজকে আমি এমন একটা ট্রিক নিয়ে এসেছি যে তোমরা যদি সপ্তাহে একদিন বা ছুটির দিন দেখে ঘর মুছে নাও, তাহলে প্রতিদিন আর মুছতে হবে না, বা প্রতিদিন ঘর মোছার ঝামেলা শেষ। ঘর থাকবে একেবারে জীবাণুমুক্ত। তো চলো ঘর মোছার আগে যে জল দিয়ে আমি আর কি ঘরটা মুছবো, সেই জলে কিছু জিনিস মিশিয়ে নেব। তো প্রথমে আমি দেখো এখানে বালতিতে কিছুটা জল নিয়ে নিয়েছি, জলে আমি এখনও কিছু দিই নাই। এবার আমি এই জলে প্রথমেই দিয়ে দেব 1 চামচের মতো বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেব এখানে শ্যাম্পু। এখানে আমি সামান্য পরিমাণে শ্যাম্পু দিচ্ছি, যেহেতু জলটাও অল্প রয়েছে। এবার এখানে প্যাকেটটা কাটাই ছিল, অর্ধেক প্যাকেট রয়েছে, এই অর্ধেক প্যাকেট শ্যাম্পু এখানে আমি দিয়ে দিচ্ছি।
এরপরে সবশেষে যেটা দেব সেটাই হলো সবচাইতে জরুরি, এটা হচ্ছে কর্পূর। কর্পূর এইভাবে হাতে ভেঙে নিয়েছি। এবার এটা জলের মধ্যে খুব ভালোভাবে মিক্স করে নেব। এবার এই একটা দ্রবণ যে তৈরি হলো, এই দ্রবণ হাত দিয়ে মিক্স করে এটা দিয়ে যদি ভালোভাবে ঘর মোছা যায় তাহলে ঘর হবে জীবাণুমুক্ত আর সুগন্ধযুক্ত। আর এটা দিয়ে ঘর মুছলে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত ঘর থাকবে জীবাণুমুক্ত। ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই ধরনের বল পেন দিয়ে হাতে এইভাবে যদি লিখতে গিয়ে দাগ পড়ে যায়, বা বাচ্চারা বলো বড়রা বলো, অনেক সময় হাতে বা শুধু হাতেই বা কেন জামাতেও হতে পারে, যে কোনো জায়গায় যদি বল পেনের দাগ লেগে যায় তো এই দাগ কিন্তু সহজে যেতে চায় না। তো এর জন্য একটা ছোট্ট ট্রিক নিয়ে নিতে হবে। যে কোনো পারফিউম এইভাবে তোমরা হাতের উপরে বা জামার উপরেও তোমরা দিতে পারো। পারফিউম দিয়ে এইভাবে আমি মাখিয়ে খুব ভালো করে প্রায় রেখে দেবো 30 সেকেন্ডের মতো। 30 সেকেন্ড পরে আমি ফিরে আসছি। দেখো, শুকনো একটা কাপড় দিয়ে শুধু মুছে নিলে দাগ সম্পূর্ণ মিটে যাবে। দেখো দাগটা কত সুন্দরভাবে মিটে গেল, মনে হচ্ছে যে এখানে কোনো দাগ দেওয়াই ছিল না। আমি শুধু হাতের দাগটা দেখালাম, তোমরা যে কোনো জামার উপরে বা শার্টের উপরে যদি এইভাবে দাগ লেগে থাকে বল পেনের, তো তোমরা এই পারফিউম দিয়েই উঠিয়ে নিতে পারো খুবই সহজে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই ট্রিকটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট, বিশেষ করে বাড়ির প্রত্যেকটি গৃহিণীর জন্য। দেখো, আমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু রান্না বান্না করি, আর আমাদের অজান্তেই সময়ের আগে এই সিলিন্ডার থেকে গ্যাস উধাও হয়ে যায়। আমরা বুঝতেই পারি না যে সময়ের আগে কি করে গ্যাস উধাও হয়ে গেল। হয়তো নাকে একটু আধটু গন্ধ পাই যে গ্যাস কোথাও লিক হচ্ছে, কিন্তু কোনো মতেই বুঝে উঠতে পারছি না। তার জন্য তোমরা কি করবে, সিলিন্ডারের মুখে এইভাবে 1 পিস আদা রেখে দিবে। আদাটা প্রায় 2 ঘন্টা মতো এখানে রেখে দেবে। তো আমি যেহেতু ভিডিও শ্যুট করছিলাম, আমার সময় ছিল না হাতে, তাই 1 ঘন্টার মতো রেখেছিলাম। 1 ঘন্টার পরে দেখো আদাটা তোমাদের উঠিয়ে দেখাচ্ছি, কালার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এই সাইডটা দেখো কেমন রয়েছে, আর পিছন সাইডটা দেখো, যে সাইডটা রাখা ছিল সেই সাইডের কালার চেঞ্জ হয়ে গেছে। কালার চেঞ্জ হয়ে গেলেই বুঝে যাবে যে একটু একটু করে এই মুখ দিয়েই কিন্তু গ্যাস লিক করছে। গ্যাস যদি লিক না করতো তাহলে আদার কালার চেঞ্জ হতো না। তো যদি তোমরা এটা বুঝতে পারো আদা দেওয়ার পরে, তাহলে তোমরা অবশ্যই সিলিন্ডারটা আবার ঠিকঠাক করিয়ে নিও, না হলে বিপদ ঘটতে পারে। চলে আসছি পরবর্তী ট্রিকে। শীতের সময় কাজকর্ম করতে গিয়ে কি হয়, নোকের উপরে চামড়াগুলো অনেক সময় ফেটে যায় বা উঠে যায় এবং ব্যথাও করে। তো প্রতিদিন রাত্রে গরম জল দিয়ে হাত ধোয়ার পরে যদি এইভাবে বড়লিন নোকের উপরে চামড়াতে লাগিয়ে দাও, তারপরে শুয়ে যাও, এবার সকালে উঠে গরম জল দিয়ে আবার ধুয়ে নাও, তাহলে দেখবে নোকের উপরে যে চামটা ছিল উঠে গেছিলো সেটাতে আর কোনো ব্যথা হবে না, আর সফট হয়ে যাবে। আর হাতের আঙ্গুলগুলো প্রতিদিন এইভাবে লাগালে আর চামও উঠবে না। আশা করছি আজকের ট্রিকগুলো তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করিও। আজ তাহলে এই পর্যন্ত। কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো।